অপরিশোধিত জ্বালানি তেলের জন্য পুরোপুরি মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বাংলাদেশ। বছরে প্রায় 15 লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী আটকে দিলে বন্ধ হয় অপরিশোধিত তেল আমদানি। এতে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে আটকা পড়ে ইস্টার্ন রিফাইনারির 1 লাখ টনের ক্রুড অয়েলের জাহাজ। ফলে স্পট মার্কেট থেকে চড়া দামে বেশি করে পরিশোধিত তেল কিনতে হচ্ছে সরকারকে। তা অবস্থায় মজুদ তেল দিয়ে টেনে টুনে প্রায় 1.5 মাস চালালেও অপরিশোধিত তেল সংকটে 23 এপ্রিল একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মূল 2টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অবশেষে যুদ্ধ শুরুর 50 দিন পর বিকল্প পথে লোহিত সাগর দিয়ে আমদানি করা হচ্ছে ক্রুড অয়েল। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাইয়ের পর ভোরেই চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে জ্বালানি তেলবাহী জাহাজটি। পৌঁছাবে মের প্রথম সপ্তাহে। এতে আবার পুরোদমে উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি। স্বস্তির খবর, 2 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী মে মাসেই বন্দরে ভিড়বে আরও 2টি জাহাজ। কারণ মে মাসে আপনার টোটাল আমরা দেখতে পাচ্ছেন, আমি 3টা কার্গোর কথা বললাম, প্রায় 3 লাখ টন। আর যদি নর্ডিক প্লাস সহ আমরা আনতে পারি তাহলে বাই মে 31 মের মধ্যে আমাদের 4টা কার্গো, দ্যাট ইজ 4 লক্ষ টন আমরা ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করতে পারবো। এদিকে জ্বালানি সংকট নেই বললেও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সড়ক ও নৌপথে পণ্য পরিবহনে ভোগান্তি কাটছে না। জ্বালানির মূল্য বৃদ্ধিতে বেড়েছে পণ্য পরিবহন ব্যয়ও। আর চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় বহির্নোঙরে পণ্য খালাস ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের সংকট বেড়েছে। টোটাল 120টা রাত চট্টগ্রাম বসা আছে তেলের সংকটের জন্য, ম্যানেজ করে করে যাচ্ছে, কিন্তু আসামও পাচ্ছে না। সরকার তেল রেট বাড়াইছে, তাও তেল সেটা পাওয়া দরকার, পাচ্ছে না। বর্তমানে বহির্নোঙরে প্রায় 80টি জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করলেও চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ পাচ্ছে না। ফলে খালাসে বিলম্বের কারণে ড্যামারেজ দিতে হচ্ছে আমদানিকারককে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।